হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি নীলফি ইয়াসমিন কেয়া। ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে গ্রামীণ মেলা। সেই গ্রামীণ মেলাতেই আজকে আমরা এসেছি। শুরুতেই যখন মেলাতে ঢুকতে লাগি তখনই পাশেই দেখি এখানে মিষ্টির পসর সাজিয়ে বসে আছে, চারপাশে অনেক কিছু। তারপরে এখানে গেটে ঢুকতে আবার লাগে এন্ট্রি ফি। তাই আমরা ঠিক করলাম এন্ট্রি ফি দিয়েই আমরা ভিতরে ঢুকতে যাব। তো এন্ট্রি ফি না দিলেও অন্যভাবে কালেক্ট করতে পারতাম টিকিট। তো আমরা ওই পথটা অবলম্বন না করে ভাবলাম না, 20 টাকারই তো ব্যাপার। তো 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকেই দেখি একটা মেলাতে যা যা আছে প্রায় সবই আছে। নাগরদোলা থেকে শুরু করে এমন কোনো রাইড নাই যে এখানে নাই। মেলা তো মূল আকর্ষণই হচ্ছে নাগরদোলা। তো নাগরদোলায় অনেকে ওঠে, অনেকে ওঠে না, অনেকে ভয় পায়। আমার ছেলে আবার ভয় পায় না, কিন্তু আমি ভয় পাই। আমি ভয় পাই যে ওখানে যদি দড়ি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে, এই কারণেই আমি ভয় পাই। তো এখানে এসেই দেখি খাবারের পসরা সাজিয়ে সবাই বসে আছে, অনেক রকমের খাবার। তো মেলায় যাব আর খাবার খাবো না, দেখবো না, তা তো হয় না। এখানে তো ভিড় লেগে আছে। এখানে আমরা চান্স না পেয়ে একটু বাহিরে চলে আসলাম। বাহিরে আসতেই দেখি এখানে ভাজি কুটার মেশিন বিক্রি করছে। তো ভাজি কুটার মেশিন ওখান থেকে চলে আসলাম ভিতরের দিকে। ভিতরে যতই যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি, এত সুন্দর জায়গা। আর যেতে যেতে আমার ছেলে তো আটকে পড়েছে এখানে, কারণ ওর খুব মজার একটা জায়গা হচ্ছে এই স্লিপারটা। এটাকে কি স্লিপার পরে আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে নিশ্চয়ই আপনারা যদি জানেন কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো এটাকে কি বলে। যাই হোক, আমার মতে এটা স্লিপার, এই কারণেই স্লিপারে স্লিপ করে, এই জন্য আমি বলছি স্লিপার। আসলে এটার নাম কি বলতে পারবেন? আমরা সবাই ওখানে বসে আছি, আর আমার ছেলেটা ওখানে গিয়ে খুব মজা করছে, আনন্দ করছে। আর ওর কাকুরা তো সাথেই আছে। ওর কাকুরা বারবার ওকে দেখছে, কথা বলছে। কারণ মেলা জিনিস, মেলাতে গিয়ে বাচ্চারা অনেক সময় হারিয়ে যায়। তো আমার হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম, আর এই তো আমার সোনামণি চলে এসেছে। তো ও অনেক ঘেমে গেছে, দেখেন কি কালো লাগছে ওকে। তারপরে আমরা এখানে আসছি হচ্ছে অনেক ফুল। এই ফুলের এখানে আসলেই আপনাদের ভাইয়া আটকে যায়, ওর চোখ এখানেই আটকে যায়। ও বারবার বলে এটা নাও, ওটা নাও। সামনে এই দোকানটাতেই ছিল মাটির জিনিসপত্র, এত সুন্দর কারুকার্যের জিনিস। আর এই যে এটাকে কি বলে, এটাতে একটা টোকা দিলেই আওয়াজ হয়, এটা কেনার যে কী শখ। কিন্তু একটা কথা, যে বাহিরে যত দামে সবাই কিনে, কিন্তু ওখানে গিয়ে তার দ্বিগুণ দাম হয়ে যায়। এই যে এখানে 100-150 টাকা হলেই এই ভর্তা প্লেটটা হয়ে যায়, তবে আমার থেকে নিয়েছে 200 টাকা। সবার থেকে কি এমন 200 টাকা করে কেনেন, না 200-র নিচেও কেনা যায়? অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে এসে মেয়েদের জিনিসপত্র কি নাই, ছোট টপ থেকে শুরু করে সব কিছু আছে। কিছুক্ষণ এগিয়ে গিয়েই আমরা বসে পড়লাম কিছু খাওয়ার জন্য, একটু ঠান্ডা খাওয়ার জন্য। এখানে তো অন্য কোনো কিছু খেতে রুচি হচ্ছে না, তো মনে হচ্ছে একটু ঠান্ডা খেলে মনে হয় ভালো লাগবে। তো সেদিনকে ওখানে বসে যার যা ইচ্ছা, কেউ কোক নিয়েছে, কেউ 7 আপ নিয়েছে। আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে ক্লেমন নিয়েছি। 7 আপ ছিল না বলে ক্লেমন নিয়েছি। আর আমার ছেলেটা নিয়েছে মোজো। আমার 7 আপ ছাড়া অন্য কোনো ইয়ের আমার কাছে মজা লাগে না, একটুও ভালো লাগে না আমার কাছে। এখানে মা ছেলে খাচ্ছি আর দুষ্টুমি করছি। তো আমরা দুজনাই এখানে হচ্ছে চেয়ার্স করে খাচ্ছি। তো এখান থেকে যে নাগরদোলাটা দেখা যাচ্ছে, আমার ছেলেটা তো অনেক মন খারাপ করতেছে যে আম্মু নাগরদোলাতে উঠবো। তো আমি বললাম নাগরদোলাতে 2 দিন আগেও একজন ছিঁড়ে এখান থেকে পড়ে গেছে, মেলাতে নাগরদোলাতে উঠতে হয় না। তারপরে বের হয়ে আসলাম মেলা থেকে, এসেই দেখি সামনে মাঠা বিক্রি করতেছিল। তো এখান থেকে মাঠা খেয়ে বললাম আম্মু অনেক মজা হয়েছে।
যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।